আচ্ছা, তো প্রথম অঙ্কটা যেটা এক দাগ করেছো, এক দাগের অঙ্কটা এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে? এ প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে। এবার পরের অঙ্কটা আমি করে দিয়েছি যে কে এর মান কি হবে। কে এর মান তুমি কিছুটা করেছো আর বাকিটুকু শেষ পর্যন্ত করতে পারোনি, তো ওটা আমি যে ওখানে লিখে দিয়েছি তোমার, ওটা কি বুঝতে পারলে না আর একবার বলবো? আমি পরপর আসছি, হ্যাঁ। তারপর সি দাগেরটা হয়েছে, সি দাগটা তো সহজেই ছিল। আর ডি দাগটা তো আমি বলে দিয়েছি, ডি দাগ কি আরেকবার বলতে হবে? ডি দাগ বলতে হবে। এ প্লাস বি, আচ্ছা ঠিক আছে, দেখো। ডি দাগে কি আছে? এ প্লাস বি হোল স্কয়ার সমান কি আছে? এ স্কয়ার প্লাস 12a প্লাস 36। বইতে হয়তো একটু অন্য আছে, আমি একটু অন্যরকম করে দিলাম, ইচ্ছা করেই দিলাম। কেন দিলাম? যাতে তুমি সূত্রটা বা নিয়মটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু যেমনই থাক না কেন তুমি করতে পারবে। তাহলে এখানে কিন্তু তুমি আহ কি করবে? এই যেটা আছে এখানে বা চিহ্ন দেবে, দিয়ে বা লিখবে, লিখে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা লিখে দেবে। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম লেখা যায়, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ও লেখা যায়, যেটা ইচ্ছে তুমি লিখতে পারো। আর ডান পক্ষে যেটা আছে সেটা ওইভাবে লিখে দেবে। এবার দেখো, এখান থেকে আমরা এ স্কয়ার বাম পক্ষ ডান পক্ষে দু জায়গায় আছে, আমরা ওটাকে কেটে দিতে পারবো। এবার এখান থেকে আমরা কি করব? একটা জিনিস লিখবো, যে উভয় পক্ষকে তুলনা করে পাই। উভয় পক্ষকে তুলনা করে পাই। উভয় পক্ষকে তুলনা করে পাই। তাহলে উভয় পক্ষকে তুলনা করে কি পাচ্ছ? আমরা এখানে দেখতে পাচ্ছি বি স্কোয়ার, মানে এটা একটা বর্গ, একটা বর্গ সংখ্যা। আর এই 36টাও একটা কিন্তু বর্গ, 6 এর বর্গ। তার মানে এখান থেকে আমরা যদি তুলনা করি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি বি স্কোয়ার সমান 36। এটা লিখতে পারো, সেখান থেকে বি এর মানটা বের করে নিতে পারো। এছাড়া তুমি কি করতে পারো? তুমি যদি মনে করো না আমি এই 2ab সঙ্গে এই 12 এটা তুলনা করব, তাও হবে। কেন হবে? কারণ দেখো, এই 2ab এর মধ্যে a যুক্ত পদ আছে, আবার 12 এর মধ্যেও a যুক্ত পদ আছে, তার মানে আমরা এখান থেকে এটাও কিন্তু তুলনা করতে পারি। তাহলে আমরা লিখে দিতে পারবো 2ab সমান 12a। তো এখান থেকে দুদিকে এই দেখো এ এ গুণ আছে, তার মানে ওটাকে আমরা তুলে দিতে পারি, ভাগ করে দিতে পারি, বা মনে মনে কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারবো 2b সমান 12। এইবার এই যে বি এর সঙ্গে দুইটা গুণ সম্পর্কে আছে, এই দুইটা ডান পক্ষে গেলে ভাগ সম্পর্কে হয়ে যাবে, মানে তলায় চলে যাবে। তো সেখান থেকে আমরা কি লিখতে পারবো? বি এর মানটা আমাদের কত হয়ে গেল? বি এর মান হয়ে গেল 6। তো আমি একবার তোমার লিখে দিয়েছি প্রশ্নে, মানে আনসার শিটে একটা আমি লিখে দিয়েছি একরকম ভাবে, আর এটা আর এক রকম ভাবে করলাম। বুঝতে পারলে কি বলো? আচ্ছা, তাহলে আমি আর একটা অঙ্ক করতে দিচ্ছি, এই অঙ্কটা করে আমাকে বলতে হবে, তাহলে আমি বুঝবো হ্যাঁ তুমি এটা ভালো বুঝতে পারছো। পি প্লাস কিউ
তার হোল স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 16 কিউ, সরি 16p প্লাস 64। এটা দেওয়া আছে, এখান থেকে কিউ সমান কত হবে আমাকে বলতে হবে, কিউ এর মানটা কত হবে, এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তাহলে 2 দাগটা এটা আছে, হ্যাঁ, তাহলে 2 দাগটা এটা কিন্তু পুরো সূত্রে সূত্রে ফেলা আছে, তোমাকে শুধু সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করে দিতে হবে। দেখো এইটা যদি এ মনে করো, তাহলে দেখো সেম জিনিসটা এখানে আছে, তার মানে আমি যদি এখানে এ মনে করি তাহলে এইটা পুরো এ স্কয়ার হবে, প্লাস এখানে 2 2 আছে, এটা যদি এ মনে করি তাহলে এ লিখবো। একইভাবে এইটা যদি বি মনে করি তাহলে কিন্তু এইটা হবে বি স্কয়ার। তাহলে আমরা পাশে কি লিখতে পারবো, এই বি প্লাস এটা কি হয়ে যাবে বি স্কয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এটা বুঝে নিয়ে ডাইরেক্ট কিন্তু লিখে দিতে পারবো এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। তার মানে আমরা এখানে শুধুমাত্র কি করব, এখানে আমাদের এই এইটা হয়ে গেল এ আর এইটা হয়ে গেল বি, এই দুটো যোগ করব আর হোল আর স্কয়ার লিখে দেব, হোল স্কয়ার। তাহলে কি হয়ে গেল, এই হয়ে গেল প্রথম যেটা আছে সেটা লিখে দেব, আর যেহেতু এখানে প্লাসের সূত্র, এখানে প্লাস 2ab আছে তার মানে প্লাসের সূত্র, তাই এবার প্লাস লিখে দেব। প্লাস লিখলে আর কোনো ব্র্যাকেট দেওয়ার দরকার হয় না। তাহলে শেষের পদগুলো লিখবো, শেষের সংখ্যামালাটা লিখবো যে 4p মাইনাস 2, সরি 4r মাইনাস 2p মাইনাস q। তাহলে a প্লাস b হয়ে গেল, তার হোল স্কয়ার লিখে দিলাম। এবার শুধু ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে দেখো 3p থেকে 2p বিয়োগ করলে আমরা শুধুমাত্র p পাবো। তারপর প্লাস 2q থেকে q বিয়োগ করলে প্লাস q পাবো। আর এখানে দেখতে পাচ্ছ মাইনাস 4r আর প্লাস 4r কেটে যাচ্ছে, তার মানে ওটা লিখতে হবে না। তাহলে এই হয়ে গেল তোমার ব্র্যাকেট দিয়ে বাইরে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা লিখে দেব। তোমার কিন্তু দ্বিতীয় লাইনে ভুল হয়ে গেছে, দ্বিতীয় লাইনটা দেখলেই বুঝতে পারবে এখানে কি ভুল হয়েছে। হ্যাঁ, তুমি যে যা করেছো তার মানে তোমার জিরো আনসার হবে। দেখো 3p মাইনাস 3p লিখে দিয়েছো, 2q মাইনাস 2q লিখে দিয়েছো, 4r মাইনাস 4r লিখে দিয়েছো। হ্যাঁ, তা কিন্তু না, প্রথম যে স্কোয়ারে যেটা ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে আর শেষের স্কোয়ারের ব্র্যাকেটে যেটা থাকবে সেই দুটো যোগ করতে হবে শুধুমাত্র। বুঝতে পারলে? হ্যালো, এবার পরের পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো। এটা হয়ে গেল কত দাগ, 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা বলছে 25a স্কোয়ার, 25a স্কোয়ার মাইনাস 70ad প্লাস 49d স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুটোকে হোল স্কয়ার ফর্মে নিয়ে আসা। হোল স্কয়ার ফর্মে না নিয়ে আসলে আমরা কিন্তু সূত্র ব্যবহার করতে পারবো না। তার মানে 25a স্কোয়ার মানে হচ্ছে 5a তার হোল স্কয়ার, আর 49d স্কয়ার মানে হচ্ছে 7d তার হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, তাহলে 5 এ পেলাম আর 7d পেলাম। এবার আমরা ম্যাজিকের মতো দেখবো
মানে মিলে যাচ্ছে। মাইনাস সূত্রের 2 গুণ এই ব্র্যাকেটের ভিতরে যেটা 5 এ ছিল আর শেষের ব্র্যাকেটের ভিতরে 7d ছিল। এটা লিখে দিলাম, দেখো একদম সুন্দরভাবে মিলে যাবে। দেখো মাঝখানে 70d হচ্ছে কিনা দেখো। তাহলে মাইনাস মাইনাস তো ঠিকই আছে, এই মাইনাস ঠিক আছে। এবার দেখো 5 2 এ 10, 10 সাথে 70 এডি, তাহলে উপরের সঙ্গে কিন্তু মিলে গেল। তাহলে উপরের সঙ্গে মিলে গিয়েছে। আবার আমার এই নিচেরটা এমন ভাবে লিখেছি, পুরো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। কি সূত্র এটা? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে তোমার কি করতে বলেছিল? পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছিল। কিন্তু তোমার আনসারটা ঠিক হয়েছে, কিন্তু মাঝখানে কিন্তু মোটেই হয়নি। বুঝতে পারলে? বলো, কোনো প্রবলেম হলে বলো, কোনো সমস্যা নেই, বলো। আচ্ছা ঠিক আছে। এই অঙ্কটা করে আমাকে দেখাতে হবে। তো এই অঙ্কটা করে আমাকে দেখাতে হবে। করো, যে এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আমাকে পাঠাও। ওইখানে বিষয়টা হচ্ছে, এখানে আমরা যেটা লেখা আছে সেটা একবার লিখে নেব। এটাকে আমরা প্রথমে হোল স্কয়ার করে নেব। তার মানে 8 এ তার হোল স্কয়ার হবে। 1 টাকে লিখতে পারি আমরা 1 এর স্কয়ার। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে? প্লাস সূত্রের 2 গুণ এই 8 এ গুণ এই 1। তাহলে এই হলো। এবার পরের লাইনে তাহলে আমরা বুঝতে পারছি কি হবে। 8a প্লাস 1 তার এখানে বলছে দেখো a এর মান 3, তাহলে e কোথায় আছে? এটা আছে এই জায়গায়। তাহলে আমরা 3টা কোথায় বসাবো? 3টা বসাবো এই হচ্ছে তোমার 8, মাঝখানে কিছু নেই মানে কোণ চিহ্ন আছে, আর a এর জায়গায় 3 লিখবো প্লাস বাইরে স্কয়ার স্কয়ার ব্র্যাকেটে লিখে দেব a সমান 3 বসিয়ে দাও। a সমান 3 বসিয়ে এখান থেকে আমরা কি পাচ্ছি? 24 প্লাস তার স্কয়ার। 24 আর এক কত হচ্ছে? এর স্কয়ার। মানে 25 25 গুণ করলে হবে 625। তাহলে কোন জায়গায় ভুল হয়েছে বুঝতে পারলে কি? একটা অঙ্ক আমি করতে দিচ্ছি, এই অঙ্কটা করে করো তো দেখি পারো কিনা। দেওয়া আছে x মাইনাস 1/3x সমান 1/3। এটা তোমার প্রশ্ন বিচিত্রের একটা অঙ্ক। এখান থেকে এই মানটা বের করো। তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি, তুমি মানে আহ, ভালো করে দেখে নাও। এখান থেকে দেওয়া আছে x মাইনাস 1/3x সমান দেওয়া আছে 1/3। এবার আমি দেখছি এখানে আমার
যেটার মান বের করতে বলছে সেখানে ব্র্যাকেটের ভিতরে আছে x মাইনাস ওয়ান বাই থ্রি, এইটা। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে ওই মানটা বের করে নিতে পারবো। কিভাবে বের করতে পারবো? এই যে ডান দিকের যে একের তিনটা সেটা বাম পক্ষে পাঠাবো, আর বাম পক্ষের যে এই জিনিসটা এটাকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেবো, এই দুটোকে চেঞ্জ করে দেবো। তাহলে কি পাচ্ছি দেখো, এক্সটা এক্স থাকলো, আর ডান পক্ষে একের তিনটা বাম পক্ষে চলে আসলে মাইনাস একের তিন হয়ে যাবে, সমান দিয়ে দিলাম। আর তোমার বাম পক্ষের মাইনাস ওয়ান বাই থ্রি এক্সটা ডান পক্ষে গেলে প্লাস ওয়ান বাই থ্রি এক্স হবে। এটুকু বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো, অতএব যেটার মান বের করতে বলেছে সেই মানটা আমরা সেই পদটা বা সেই সংখ্যামালাটা আমরা এই লিখব। তো এখান থেকে আমরা x টা x লিখে দিলাম, আর এই x মাইনাস ওয়ান বাই থ্রি এটার মান এক্ষুনি আমরা কি পেয়েছি, এই পেয়ে গেছি ওয়ান বাই থ্রি এক্স। তাহলে সেই মানটা আমরা লিখে দেব ওয়ান বাই, এখান থেকে এই উপরের x নিচের x কাটা, তাহলে এখান থেকে শুধুমাত্র তোমার পড়ে থাকছে ওয়ান বাই থ্রি। এই প্রশ্ন বিচিত্রার এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। মানে তোমাদের বইতে এরকম টাইপের অঙ্ক নেই আমি দেখেছি, কিন্তু এরকম প্রশ্ন বিচিত্রার অঙ্কটা কিন্তু ভালো আছে, এবং বলে দিলাম বুঝতে পারলে কি হলো। এবার পাঁচের এ দাগটা আমি তো অনেকবার বলে দিয়েছি, তারপরেও কেন হচ্ছে না বুঝতে পারছি না তো। পাঁচের এ দাগটা তো অনেকবারই বলে দেওয়া হয়েছে। দেখো পাঁচের এ দাগে কি আছে, এটা তোমাদের বই থেকে ডাইরেক্ট আমি কপি করে দিয়েছি। 3xy স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মানটা তোমাকে বের করতে হবে। আর তোমার দেওয়া আছে কি কি দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, প্রশ্নটা কি ছিল দাঁড়াও দেখি। x এর মান 7 ছিল, আর এই সরি x প্লাস y এর মান 7 ছিল, x মাইনাস y এর মান 2 ছিল। কিন্তু তুমি বই দেখে কি করেছো বুঝতে পারছি না, তুমি প্রশ্নটাই পড়োনি, তুমি কিন্তু মানে ওই বইতে যেভাবে আমি করে দিয়েছি ঠিক ওইভাবে করার চেষ্টা করো। বইয়ের মানটা একরকম দেওয়া আছে, আর আমি মানটা আরেক রকম লিখেছি। x প্লাস y এর মান আমি এখানে প্রশ্নে দিয়েছি 7, আর x মাইনাস y এর মান আমি দিয়েছি 2। এটা এই মানটা তোমার পরীক্ষায় আলাদা থাকতেই পারে। তো আসল বিষয়টা কি? আসল বিষয়টা হচ্ছে এখান থেকে দুটো অংশে ভাগ করে 8xy টাকে আমরা লিখবো 4xy, আর এই দুইটা এখানে গুণ করে দেব। তাহলে কি হয়ে গেল, দুটো আলাদা আলাদা পার্টে ভাগ করে নিলাম, আর সুন্দর দুটো সূত্র আমরা পেয়ে যাব। 4xy এর সূত্রটা কি? 4xy এর সূত্র হচ্ছে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার। আর এটা হয়ে গেল তোমার 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এর সূত্রটা, x প্লাস y তার হোল স্কয়ার প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার। এখান থেকে আমরা শুধুমাত্র এই মানগুলো বসিয়ে দেব। যেখানে যেখানে আমরা x প্লাস y দেখব সেখানে 7 বসাবো, আর যেখানে x মাইনাস y দেখব সেখানে 2 বসাবো। তাহলে বসিয়ে দিই।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 7 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার, আর এটা হয়ে যাচ্ছে 7 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার। বুঝতে পারলে? এটুকু বুঝতে পারলে? এবার 7 এর স্কয়ার করলে হয়ে যাচ্ছে 49 মাইনাস 4, আর এইটা পাচ্ছ 49 প্লাস 4। তো এটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র ফেলতে পারো, বা এমনি প্লেন বিয়োগ করে গুণ করে দিতে পারো। তাহলে আমি এমনি প্লেন বিয়োগ করে গুণ করছি, অসুবিধা নেই। এটা 45 হলো, আর এটা হয়ে গেল কত 53। তাহলে 45 আর 53 পাশে রাতে গুণ করে নাও। কত হলো? 5 3 15, 5 হাতে 1, 5 5 25 আর 1 26। এখান থেকে পাচ্ছ 3 4 12, 2 হাতে 1, 4 5 20 আর 1 5, এটা হচ্ছে 6 2 8, এটা পাচ্ছ 3, এটা পাচ্ছ 2। তাহলে এ হয়ে গেল 23। তাহলে তাহলে এখানে তুমি এটা যেটা হলো লাস্টে আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা কি করবে? লাস্টের অঙ্কটা করেছে নাকি? এই অঙ্কটা মানে পাশে 2000টা, এটা তো মোটেই হয় আমি বলছি না। তাহলে এটাকে কি আছে? 8x স্কয়ার প্লাস 50 z স্কয়ার। এখান থেকে আমরা প্রথমে 2 কমন নিই, মানে প্রত্যেকটা থেকে 2 ভাগ হয়ে যাবে। 8 থেকে 2 ভাগ করলে 4 হয়ে গেল, মানে 4x স্কয়ার প্লাস এটা হয়ে গেল 25 z স্কয়ার। এবার 2, এটা হয়ে গেল 4x স্কয়ার, মানে এটা লিখতে পারবে 2x তার হোল স্কয়ার, আর এখান থেকে 5z তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে এটা কিসের সূত্র? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা কি? a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। সবগুলো ভালো করে তোমার জানতে হবে, তাহলে সব অঙ্ক পারবে। তাহলে এটা কি হলো? দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। তাহলে বসে দেখি 12.1 এর যে অঙ্কগুলো আমি বললাম, মানে যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো সবগুলো মোটামুটি একবার করে দিলাম। মানে আমি কালকেও আরেকবার ক্লাস করাবো, তখন কিন্তু আরো একবার আমি দেখে নেবো, এর থেকে কিছু কিছু করতে যাবো, আর তারপর তোমার 12.2 এর প্রবলেম গুলো দেখবো। কালকে রাত্রে ক্লাস করতে পারবে?